তাহলে ভগবান যিনি বিশ্বের স্রষ্টা মালিক, যাকে দেখতে পাচ্ছে সে ছোট বড় বিচার করছে না, সবার হাতে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল, তোরা একবার হরি বল। কিন্তু সবাইকে বলছে, কিন্তু নিজের মাকে বাবা একবারের জন্য বলেনি মা তুমি একবার কৃষ্ণ নাম করো। দাদা নিতাই চাঁদ ডাক দিয়েছে, ভাই তুই তো সবাইকে বলছিস কৃষ্ণ নাম করো, হরি নাম করো, কিন্তু কই আমাদের মাকে তো কোনো দিনের জন্য বলিস না যে মা তুমি একবার কৃষ্ণ ভজন করো, একবার কৃষ্ণ সাধনা করো। কেন বলিস না ভাই? তো নিমাই হেসে বলেছিল, দাদা আমি সবাইকে ক্ষমা করতে পারি, কোন ভক্ত যদি আমার কাছে অপরাধ করে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু কোন ভক্ত সে আমার মা হলেও কোন ভক্ত যদি বৈষ্ণব চরণে অপরাধ করে সেই অপরাধীকে আমি এ জীবনে নয় কোনো জন্মেই ক্ষমা করি না। চমকে উঠেছি দাদা নিতাই চাঁদ, ভাই এটা তুই কি বলছিস? আমাদের মা করেছে বৈষ্ণব চরণে অপরাধ? বলে হ্যাঁ, ওই জন্য তো আমি সবাইকে বলছি তোমরা কৃষ্ণ নাম করো, কিন্তু আমার মাকে আমি কোনোদিন ক্ষমা করব না। ভাই আমাদের মা কে এমন বড় বৈষ্ণব যে তার চরণে আমাদের মা অপরাধী? বলে শোনো দাদা, আমার মা যদি আমার কাছে অন্যায় করত তাহলে আমি ক্ষমা করে দিতাম, অন্য কোনো সাধারণ ভক্তির চরণে যদি অপরাধ করতো আমি ক্ষমা করে দিতাম, কিন্তু আমার মা করেছে ত্রিলোকের যে সব থেকে বড় বৈষ্ণব তার চরণেই তো অপরাধী হয়ে আছে মা। দাদা নিতাই চাঁদ বলছে, ভাই সে কে? বলে শোনো তোমাদের একটা কথা বলে যায়, বৈষ্ণব অপরাধী করে যে বা গঙ্গা স্নানে যায়, যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা তারে রেখে দূরে সরে যায়, দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যে বা নানময় মুন্ড, নানময় মুন্ড, আর মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড, নরকের কুণ্ড। বৈষ্ণব দাঁড়িতে যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায়, পড়ে যায়। তাহলে বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, মায়েরা সবার চরণ ধরে বলে যায় একটু সাবধানে থেকো বৈষ্ণব দেখে। কেন? অনেক অনেক ভক্তরা আছে বাবা নিজেরা আচরণ করবে না, কিন্তু বৈষ্ণবদের পিছনে কাঠি দিতে ছাড়বে না, তাদের পিছনে খুদ ধরতে ছাড়বে না। এখন তো বাবা বাবা মা মরে গেলে ওই 15টা দিন হবে স্বর্ণ পেতে পারে না, কিন্তু আমাদের মতো বহু বহু ভক্তরা তারা একটা মাস একবার করে ওই হবি স্বর্ণ পেয়ে আছে, কিন্তু তারা নিজেরা পারবে না, কিন্তু তাদের পেছনে খুদ ধরতে ছাড়বে না। তো ভগবান নিজেই বলছে দাদা নিতাই চাঁদকে, দাদা আমি সবাইকে ক্ষমা করি, কিন্তু বৈষ্ণব চরণে যে অপরাধ করে তাকে আমি জীবনেও ক্ষমা করি না। তাহলে ভাই আমাদের মা সে অন্য কেউ হলে মানা যেত, আমাদের মা এমনকি তোর মা, তাহলে ত্রিলোকের বড় বৈষ্ণব সে কে? বলে ত্রিলোকের বড় বৈষ্ণব তো একজনই, তিনি হলেন বাবা ভোলানাথ। ভগবান আখ্যা দিয়েছেন ত্রিলোকের বড় বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ, আর সেই ভোলানাথ তো কলিযুগে এসেছে বাবা অদ্বৈত আচার্য গোসাই, আর সেই অদ্বৈত আচার্য গোসাইয়ের চরণে সচিমা মানে ভগবানের মা অপরাধী। কি অপরাধ করেছিল জানো? সামান্য একটা অপরাধ যা আপনারা কল্পনা করতে পারবেন না যে এইটুকুর জন্য আজকের এত বড় অপরাধ। এই অদ্বৈত আচার্য 12 বৎসর তো তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছিল। তো যখন কৃষ্ণকে গৌর করে আনলো, কিন্তু কৃষ্ণ যে গৌর হবে
সচিমার গর্ভে আসবে সেটা অনুভব করতে পেরেছিল, কিন্তু কত নম্বর গর্ভে আসবে সেটা তো ভগবান বলেনি। সচিমার গর্ভে আসবে বাবা সেটা জানি, কিন্তু কত নম্বর গর্ভে আসবে সেইটা অদ্বৈত আচার্য জানত না। ওই জন্য সিদ্ধান্ত নিল কি, যে যতগুলো সন্তান সচিমার গর্ভে আসবে আমি প্রত্যেকটা সন্তানকে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। আর আমি যদি ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করি, আর আমি হলাম ত্রিলোকের বড় বৈষ্ণব, আমি মৃত্যুঞ্জয়, আর আমার প্রণাম যে গ্রহণ করবার শক্তি রাখবে সেই তো হবে কলিযুগের ভগবান। কি গো মাইরা, প্রকৃত বৈষ্ণবের প্রণাম সহ্য করবার অধিকার আপনাদের আমাদের নেই। পারবে না বাবা, তুমি একেবারে লয় প্রলয় হয়ে যাবে। হয়েছিল নবদ্বীপের মাটিতে। আপনারা জানবেন এই অদ্বৈত আচার্য ছোটবেলার নাম ছিল কমলাক্ষ। তো কমলাক্ষ মায়ের হাত ধরে, নাভাদেবীর হাত ধরে নবদ্বীপ বেড়াতে এসেছে শান্তিপুর থেকে। তা নবদ্বীপ বেড়াতে এসে বাবা হঠাৎ দর্শন করেছে ওই নবদ্বীপের রাজার একটা সুন্দর মন্দির তৈরি করেছিল, কালী মন্দির। তা কমলাক্ষকে হাত ধরে নিয়ে গেছে নাভাদেবী। নাভাদেবী গিয়ে বলছে, খোকা প্রণাম কর। তা কমলাক্ষ তো জানে ওটা কি আর আমি কে। ভালো করে শুনবেন মা, মা কালীর মূর্তিকে দেখে অদ্বৈত আচার্য মানে কমলাক্ষকে বলছে, বাবা একবার প্রণাম কর। আর কমলাক্ষই তো বাবা ভোলা না। তাই এবার কমলাক্ষ ছোট্টবেলায় বলছে, ও মা আমি প্রণাম করব না। কেন প্রণাম করবি না? বলে আমি যদি প্রণাম করি তাহলে মূর্তি ভেঙে এক্ষুনি চৌচির হয়ে যাবে। বলে মজা করছিস? তুই এইটুকু জাত বাচ্চা দুধের ছেলে, তুই প্রণাম করলে আমাদের এই কালী মূর্তিটা ভেঙে যাবে? বলে হ্যাঁ মা বিশ্বাস করো, আমি যদি একবার প্রণাম করি মাথাটা ওই চরণে ঠুকি সঙ্গে সঙ্গে মূর্তি ভেঙে যাবে। তা যিনি মূর্তি তৈরি করেছে, যার মন্দির, রাজা এসে বলছে, কমলাক্ষ তুই নিজেকে কি এমন মনে করিস যে তুই আমার মাকে প্রণাম করলে আমার মা ভেঙে যাবে? ওই করে দেখা। তা কমলাক্ষ তখন হাত জোর করে বলছে, দেখো তখন যেন তোমরা কেউ কিন্তু আমাকে বকবে না, কিন্তু আমি জানি আমি যদি প্রণাম করি তাহলে মায়ের মূর্তি থাকবে না। তা কেউ তো রাজি হচ্ছে না, কেউ তো ছেলেটাকে চিনতে পারছে না যে ওকে। এইবার সবার চাপে যেই না কমলাক্ষ হাত জড়ো করে আমার পতিদেব পাবনী মায়ের চরণ তলে দাঁড়িয়েছে। ওই কমলাক্ষ মৃদু হেসে বললেন, আমাকে তুমি ক্ষমা করে দাও, কারণ আমি প্রণাম করতে চাইনি তোমার, কিন্তু আমার মা যে বাধ্য করছে, এই যার মন্দির সে তো বাধ্য করছে, আমি কি করব বলো? এইবারে যেই না কমলাক্ষ মাথাটা মায়ের চরণে ঠুকেছে, সঙ্গে সঙ্গে মূর্তিটা মাঝখান থেকে একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেল। কেন হলো? কি গো, স্বামীর প্রণাম গ্রহণ করবার শক্তি আছে মায়ের? বাবা যেই প্রণাম করেছে মায়ের মূর্তি ভেঙে চৌচির হয়ে গেল। তাহলে ওই বাবার কতটা পাওয়ার আছে, কতটা ক্ষমতা আছে। চিন্তা করলো, সচিমার গর্ভে যে কটা ছেলে মেয়ে হবে আমি প্রত্যেকটাকে প্রণাম করব, আর আমার প্রণাম যে গ্রহণ করবে সেই হবে আমার ভগবান। এইবার পরপর সচিমার কোলে 8টা মেয়ে জন্মালো, আর ওই পরপর একটা একটা করে কন্যা সন্তানকে প্রণাম করে। আর যখনই প্রণাম করে সচিমার কোলে বসে, কোনোটা 8 বাচ্চা, কোনোটা 5 দিনের বাচ্চা, কোনোটা 1 বছরও হয় না, সচিমার কোলে এক এক করে মারা যায়। নবম গর্ভে বিশ্বরূপ এলো বড় ছেলে, তাকে প্রণাম করলো। মাত্র 16 বছর মায়ের কাছে ছিল। আর ওই অদ্বৈতের সঙ্গে মেলামেশা করতে করতে ওই কমলাক্ষ যিনি বাবা অদ্বৈত আচার্য বড় হতে হয়েছে, তার সঙ্গে মিশতে মিশতে ওই বিশ্বরূপও চলে গেল সর্বত্যাগী সন্ন্যাসী। দশম গর্ভে নিমাই এলো, আর নিমাইকে কোলে আঁকলে রেখেছে, অদ্বৈতকে প্রণাম করতে দেবে না। কারণ সচিমা বুঝতে পেরে গেছে ওই লোকটা যদি আমার নিমাইকে প্রণাম করে, আমার নিমাইও আমাকে ছেড়ে চলে যাবে, কিছুতেই প্রণাম করতে দেবে না। তা ওই যখন 8টা মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল,
এই সচিমা নিমাইকে লুকিয়ে রেখে একটাই কথা বলেছিল যে যাকে এই নবদ্বীপে শান্তিপুরে যাকে বৈষ্ণব বলে, যাকে সবাই অদ্বৈত বলে ডাকে, আমি সচিমা ওকে অদ্বৈত বলবো না, ও হলো এই জগতের দ্বৈত। দ্বৈত যদি না হবে, আমার আত্মা মেয়েকে কেড়ে নিয়েছে আমার কোল থেকে, আমার বড় ছেলেটাকে কেড়ে নিয়েছে, না জানি আমার ছোট ছেলেটাকে প্রণাম করবে, ওকেও কেড়ে নেবে। হয়ে গেল মা বৈষ্ণব অপরাধ। এই যে বললো ও অদ্বৈত নয়, ও হলো দ্বৈত। একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, আর তাতে হয়ে গেল সচিমার ঘোর অপরাধ। কিন্তু মায়েরা, এই যে বৈষ্ণব চরণে যেমন চপল গোপাল ভুল করেছিল, ভালো করে বলেন তো, বুঝে বলতে হবে, সত্যি কি গোপাল ভুল করত? তো শক্তি আরাধনা করত, নিশ্চিন্তে ছিল মাকে নিয়ে। লোকের প্ররোচনায় পড়ে আজকের ওই কুষ্ঠ রোগটা হলো। নবদ্বীপ থেকে যদি বাবা ওই তর্কলঙ্কা বাচস্পতি এসে কানে না ওই যে ফুসমন্ত্রটা না দিত, তাহলে কি গোপাল যেত শ্রীবাসের ঘরে ছাগলের মুন্ডুটা ঝোলাতে? তাহলে এর দ্বারা শাস্ত্র বুঝিয়ে গেল বাবা, সঙ্গ যদি করতে হয় সতের সঙ্গ করো, সঙ্গ যদি করতে হয় একজন ভক্ত সঙ্গ করো। কারণ মনে রাখতে হবে বাবা, সঙ্গের জন্য অনেক কিছু নষ্ট হয়ে যাবে। তোমার ভজন সাধন তুমি যদি ঠিক ঠিক সঙ্গ না পাও, তোমার ভজন সাধনও মাটিতে মিশে যাবে। গিয়েছিল না বাবা, এখানে যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, 12 জন বৈষ্ণবের মধ্যে 10 নম্বরের বৈষ্ণব ছিল মহাভারতে পিতামহ ভীষ্ম। 12 জন মহাজনের মধ্যে তিনি একজন ছিল বৈষ্ণব, পরম বৈষ্ণব। আর সেই পরম বৈষ্ণবের দুর্গতিটা কি হলো? একটা দুটো দিন নয়, 58 দিন ওই সরসজ্জায় শয়নে ছিল। শুধু সরসজ্জায় শয়ন করলো না, একটা একটা তীর গেঁথেছে বাবা। প্রত্যেকটা তীরের আগা থেকে রক্তবিন্দু ঝরে ঝরে মাটিতে পড়ছে। কেন পড়ছিল? সঙ্গটা ভুল ছিল। যে বৈষ্ণব হবে তার এই রকম দুর্দশা হবে কেন? সঙ্গটা ভুল ছিল। কোনদিন সতের সঙ্গ করলো না, অসতের সঙ্গ করলো। আর অসতের সঙ্গ করতে করতে ওই ভীষ্মের শরীরে যত রক্তবিন্দু ছিল, প্রত্যেকটা রক্তবিন্দু অসতে পরিণত হয়ে গেল। জানো মায়েরা, এই ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, এই সরসজ্জায় থাকাকালীন ভীষ্মের সর্ব অঙ্গে তীর গাঁথা ছিল, অর্জুন মেরেছিল সর্ব অঙ্গে তীর, কিন্তু মাথাটাই বাবা কোনো তীর গাঁথা ছিল না। দেখবেন যারা মহাভারতের ছবি টবি দেখেন, যারা পড়েন তো খুব ভালো, আর যারা ছবি দেখেন দেখবেন ভীষ্মের মাথাতে কোনো তীর গাঁথা ছিল না। কেন? ভীষ্ম একজন বৈষ্ণব হয়ে জগৎকে শিখিয়ে দিল, ওরে জগৎ, বড় যদি হতে চাও সবার আগে মাথাটাকে নিচু করতে, আর যতদিন না তুমি মাথা নিচু করতে জানো ততদিন তুমি কোনোদিন কারোর কাছে বড় হতে পারবে না। মাথাটা ভীষ্মেরই নিচু হয়েছিল। এইবার অসহ্য যন্ত্রণা, মানে এত শরীরে জ্বালা যন্ত্রণা হচ্ছে, পঞ্চ পাণ্ডব এসে বলছে, দাদু তুমি এবার মরে যাও, তুমি এবার মরে যাও, কারণ আমরা তোমার এই কষ্টটা দেখতে পাচ্ছি না। কারণ তোমার এই যে অঙ্গ থেকে রক্তগুলো মাটিতে পড়ছে, এর যে কত কষ্ট, এত যন্ত্রণা, আমরা 5 ভাই বলছি দাদু তুমি এবার মরে যাও। কারণ বাবা ভীষ্মের তো ইচ্ছা মৃত্যু ছিল, মনে করলে মরবে, আর মনে যদি না করেছে মৃত্যু হবে না। ভীষ্মের কথাগুলো শুনে যখন পাণ্ডবরা বলছে, দাদু তুমি এত কষ্ট পাচ্ছ, তুমি কি মরে যেতে পারছো না?
কি বাবা, আপনার সংসারী মানুষ যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়, কোনো ব্যক্তি যখন খুব কষ্ট পায়, বয়স হয়ে গেছে কিন্তু মরছে না, আমরা সাধারণ মানুষ ভগবানের কাছে প্রার্থনা করি না ভগবান মানুষটা যেন মরে যায়, কারণ এই কষ্টটা দেখা যায় না। তা সবাই বলছে দাদু তুমি এবার মরে যাও না। ভীষ্ম শয়ন করিয়াছে সরসজ্জায়, চোখের দুটো কোণ দিয়ে বাবা একটু একটু করে জল পড়ছে মাটিতে। দাদু তুমি কাঁদছো, কি হয়েছে দাদু তোমার? শোন বাবা, আমি চলে তো যাব, কিন্তু আজকের আমি তোদের কি করে রাজ্য চালাতে হয় একটু শিখিয়ে দিয়ে যাই। কিন্তু দাদু তুমি তো কদিন ধরে আমাদের শেখাচ্ছ, কিন্তু তোমার কষ্ট হচ্ছে কথা বলতে, তুমি এবার মরে যাও না দাদু, এবার মরে যাও। ভীষ্ম বলছে যাবো তো আমি মরে, কিন্তু আমি মরেও যে শান্তি পাবো না রে। কেন তুমি মরে শান্তি পাবে না? পাবো কি করে? আমি যে একজনের চরণের বড় অপরাধ করে রেখেছি। ও দাদু সে কে? একবার বলো, আমরা তাকে নিয়ে আসবো। কার কাছে তুমি অপরাধী? সে না এলে আমি মরতে পারবো না। সে কে তুমি বলো, তার নামটা? দ্রৌপদী। যাও একবার দ্রৌপদীকে আমার কাছে নিয়ে এসো। আমি জানি ও যদি একবার আমার নামটা শুনে আমাকে ঘৃণা করবে, কিন্তু দ্রৌপদী যতদিন আমাকে ক্ষমা করবে আমি তো মরে শান্তি পাবো না। তৃতীয় পাণ্ডব অর্জুন বলছে দাদু তাহলে তুমি একটু দাঁড়াও, আমি একটু যাই দ্রৌপদীকে ডেকে আনি। অর্জুন ছুটে গেছে দ্রৌপদীর কাছে। দ্রৌপদী, দ্রৌপদী, ও দ্রৌপদী, একটা কথা বলবো, শোনো না। কোন মানুষ যখন মৃত্যু শয্যায় পড়ে, কোন মানুষ যখন মৃত্যু শয্যায় যন্ত্রণা পায়, ওই মৃত্যুমুখী মৃত্যু যাত্রী মানুষের মনের আশা পূর্ণ করতে হয়। দ্রৌপদী করজোর করে বলছে স্বামী তুমি কি বলতে চাইছো? দ্রৌপদী একবার একবার তুমি আমার দাদুর কাছে চলো। যাব না। চুপ করো, একটা কথা তুমি বলবে না। হাজার বারো যদি বলো আমি একটা কথা বলবো, আমি তোমার দাদুর কাছে যাব না। দ্রৌপদী যা হয়েছে তোমার সঙ্গে তুমি ভুলে যাও, মনে করো না এটা তোমার ভাগ্যে ছিল, কিন্তু দাদু যে বড় কষ্ট পাচ্ছে, তুমি না গেলে, তুমি না ক্ষমা করলে দাদু মরতে পারবে না। চলো তোমার কাছে আমি স্বামী হয়ে হাত জোড়ো করে বলছি, তুমি একবার দাদুর কাছে চলো। সতী নারী প্রতি বাক্য পালন করতে হবে। তো দ্রৌপদী অর্জুনের কথা মতো ভীষ্ম সরসজ্জায় আছে, দরজার ধারে দ্রৌপদী গিয়ে দাঁড়িয়ে আছে। ভীষ্ম মাথাটা তুলে দেখছে দ্রৌপদী দূরে দাঁড়িয়ে আছে। এসো আমার ঘরের ভিতরে এসো। যাব না। দেখা করতে বলেছো, তোমার দরজার ধারে এসেছি, কিন্তু তোমার ছায়া যেন আমার গায়ে না পড়ে। ভীষ্ম নয়ন জলে বুক ভাসাচ্ছে। দ্রৌপদী রেগে গিয়ে বললেন দাদু গো, আজকে তুমি আমার স্বামীদের ধর্মের জ্ঞান দিচ্ছ, সেদিন তোমার জ্ঞান চৈতন্য কোথায় ছিল? হ্যাঁ, আজকে তুমি আমার স্বামীকে শিক্ষা দিয়ে যাচ্ছ কি করে রাজ্য পরিচালনা করতে হয়, কিন্তু সেদিন তোমার চৈতন্য, সেদিন তোমার জ্ঞান, সেদিন তোমার বিবেক কোথায় ছিল? যেদিন ওই দুঃশাসন আমার বক্ষের কাপড় ধরে টানলো, যেদিন আমি কুরুসভা কারোর কাছে এত সাহায্য চাইনি, আমি তোমার কাছে বারবার হাত জোড়ো করে বলেছিলাম দাদু তুমি কিছু তো বলো, কিন্তু তুমি আমাকে দেখে মুখটা ফিরিয়ে নিয়েছিলে। সেদিন আমি কেঁদে কেঁদে আমার সখা কৃষ্ণকে জানিয়েছিলাম, সখা আজ যেমন আমার চোখের জল একটা একটা করে মাটিতে পড়ছে, এই চোখের জল
একদিনে যেন কাঁটা হয়ে আমার দাদুর শরীরে গেঁথে যায়। কাঁদো দাদু কাঁদো, সেদিন আমিও তোমার মতো কেঁদেছিলাম, তুমি আমার দিকে ফিরে তাকাও। আচ্ছা দাদু, একটা কথা তুমি বলবে আমার? সেদিন যখন আমার অপমান হচ্ছিল তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে, কিছু প্রতিবাদ করনি, তাহলে আজকে তুমি এত ভালো ভালো কথা, কি করে রাজ্য চালনা করতে হয়, কি করে ধর্মের পথে থাকতে হয়, আজকের এত ভালো ভালো কথা আমার স্বামীদের বলে যাচ্ছ কি করে? ভীষ্ম কেঁদে কেঁদে বলছে, দ্রৌপদী তুমি আমার কাছে এসো, আমি সব বলে যাব, যে সেদিন আমি কেন প্রতিবাদ করিনি আর আজকের কেন আমার মুখ থেকে সৎ কথা বার হচ্ছে। দ্রৌপদী, সেদিনে আমি অসতের সঙ্গ করতাম, সেদিন আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত হয়েছিলাম। দ্রৌপদী, ওই দুর্যোধনের বাড়ির অন্ন খেতে খেতে আমার শরীরের সর্ব রক্তটা পাপী হয়ে গেল। তাহলে আমি অসতের সঙ্গ করেছিলাম, আর অসতের সঙ্গ করতে করতে আমার মুখ থেকে সৎ কথা বার হয়নি, সব সময় অসৎ কথা বাইর হতো। বাহ বাহ দাদু বাহ। তাহলে যখন অসতের সঙ্গ করে অসৎ কথা বার হয়েছে, তাহলে আজকে তোমার মুখ থেকে সৎ কথা বার হচ্ছে কি করে? বলে দ্রৌপদী গো, তাকিয়ে দেখো এই বাণগুলোর দিকে, মানে অর্জুন যে বাণগুলো মেরেছে সমস্ত বাণের আগা থেকে বাবা রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। জানো দ্রৌপদী, এতদিন ভোর ওই 58টা দিন আমি যে সরসজ্জায়, এতদিন ভোর আমার শরীর থেকে যত রক্ত বার হয়েছে সব তো অসতের রক্ত। আর আমার মুখ থেকে এখন সৎ কথা কেন বার হচ্ছে জানো? এখন আমার মধ্যে যতটুকু রক্ত আছে শরীরে, এইটুকু হচ্ছে সতের রক্ত। আর সতের রক্ত আছে বলে আমার মুখ থেকে সৎ কথাগুলো বার হচ্ছে। দ্রৌপদী, তুমি আমায় ক্ষমা করে দাও, আর তুমি না ক্ষমা করলে আমি তো মরেও শান্তি পাবো না। তুমি অন্তত আমার কথা বোঝো, সেদিন আমি অসতের সঙ্গ করি আমার ওই দুর্গতি হলো। দ্রৌপদী ছুটে এসে দাদুর চরণ যুগল হৃদয়ে বলল, দাদু গো, আমি তোমায় ক্ষমা করে দিলাম, এইবার তো মরে যাও। বলে মরবো তো বটে, কিন্তু আমি যার জন্য অপেক্ষা করছি সে তো এখন এলো না। আমি যে মরবো, আমি যার জন্য অপেক্ষা করছি সে তো এখনো এলো না, আমি মরবো কি করে? ও দাদু, আবার কাকে তুমি চাইছো? ওদিকে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ভগবান, কারণ ভীষ্মে যাওয়ার সময় হয়েছে, ভগবান আড়ালে দাঁড়িয়ে আছে। ভীষ্ম মাথাটা তুলে অনুভব করতে পেরেছে কৃষ্ণ এসেছে। বাবা, যারা প্রকৃত ভক্ত চরণ ধরেছো, গুরু চরণ ধরেছো, তোমার আশেপাশে যে ভগবান আসবে সেই সৌভাগ্য অর্জন করিনি যে সাক্ষাতে ভগবান দেখব। ভগবান ছলনা করে ছদ্মবেশে আসবে। যদি তুমি ভক্ত হয়েছ, তুমি অনুভব করতে পারবে আমার আশেপাশে কেউ না কেউ আছে। ভীষ্ম বুঝতে পেরেছে দরজার আড়ালে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ রে, আমারে দরজা তো খোলাই আছে, আমার দরজা খোলা আছে, তুই বাইরে আছিস কেন? আমার ঘরের ভিতরে আয়। ভগবান নয়ন ইঙ্গিত করে বলল, ভীষ্ম দে, আমি তো সবার দরজাতে দাঁড়িয়ে থাকি। হরি বল, হরি বল। বাবা, কোন দরজা? ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘর আর শাল কাঠের যে লোহার দরজা,
না, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর, এই ঘরে আমার আত্মা রূপী ভগবান সবার ঘরে দাঁড়ায় আছে। সবার ঘরে তো যাবে, যদি ডাকার মতো কেউ ডাকতে পারে আমারে ভগবান কি থাকতে পারে? যে জনে হা কৃষ্ণ বলে, হা কৃষ্ণ তোমার হলো বলে, ডাকার মতো ডাকতে পারে, সে যে নয় সে কি থাকিতে পারে? এতদিন তুমি ডেকেছ বটে, কিন্তু তোমার ডাক সঠিক হয় না। তবে আজ যখন তোমার যাবার সময় হয়েছে, আজ আমি এসেছি তোমার দরজায়। বিশ্ব বলল, কৃষ্ণ কেন? তুই তো প্রতিজ্ঞা করেছিলি যেদিন আমার নিদানের সময় হবে সেই দিন আমার দরজায় দাঁড়াবি। ও মায়েরা, সবাইকে বলে যায়, ভগবানকে যখন ভজন করবে, ভগবানকে একটাই কথা বলো, যখন তুমি এ সময় আমার কাছে আসছো না মেনে নিলাম, কিন্তু যেদিন আমার নিদানের সময় হবে সেদিন কথা দিয়ে যা আমার দরজার ধারে তুমি দাঁড়ায়ে যেদিন ভগবান যেদিনে ভব পরে এই খাঁচা ছেড়ে চলে যাব, সেদিন আমার দরজায় তোমার দর্শন দিও। যোগে গানে যারে যোগে পায় না, যারে যোগে পায় না, মনে গানে যারে মনে পায় না, মনে গানে যারে মনে পায় না, ধ্যানে গানে যারে ধ্যানে পায় না, ধ্যানে গানে যারে ধ্যানে পায় না, সেই অমূল্য চরণ আমারে দরজা হে দয়াময়, আজ তোমার রূপ দর্শন করতে করতে আমার এই পাখিটা যখন দুবারে থেকে চলে যাবে, প্রভু একেবারে তুমি যুগল হয়ে হয়ে দাঁড়াও দেখি, এই খাঁচা ছেড়ে যেদিন প্রাণ পাখি চলে যাবে, সেদিন যুগল হয়ে দাঁড়াও দেখি। ভগবান এসে বলছে, ভীষ্ম বলো তুমি আমাকে কোন রূপে দেখতে চাও? এই জায়গাটা বাবা খুব ভালো করে শুনবেন। বিশ্বের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়িয়েছে, বলছে বলো তুমি আমাকে কোন রূপে দেখতে চাও?
আমি বৃন্দাবনের কৃষ্ণ হব না মথুরার কৃষ্ণ হব না দ্বারকার কৃষ্ণ হব? বলো তুমি কোন রূপে আমায় দেখতে চাও? বিশ্ব করজোর করে বললেন কৃষ্ণ দয়াময়, ওগো দয়াময়, আমি বৃন্দাবনের কৃষ্ণ চাই না, আমি মথুরার কৃষ্ণ চাই না, আমি দ্বারকার কৃষ্ণ চাই না। ওমা, সব থেকে আমার রূপ যদি দেখতে চাও তাহলে বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই সবাই। আর তুমি আমাকে বলছো তুমি তিনটি রূপে দেখতে চাও না, কেন? তুমি তাহলে কোন রূপে দেখবে? হে দয়াময়, রূপ যদি দেখাতে ওই অর্জুনের রথের সামনে যে তুমি সারথি হয়ে দাঁড়িয়েছো, তুমি আমাকে সেই রূপে দেখো। কেন জানো হে দয়াময়, প্রতিটা রূপে দেখেছি ভক্ত তোমার চরণে বসি, সবে রূপে দেখেছি ভক্ত তোমার পায়ের নিচে বসি, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে আমি নিজে চোখে দেখলাম তুমি ভক্তের চরণ তলে নিচে দাঁড়াইয়া আছো। তাহলে আমি তো জেনে গেলাম হে দয়াময়, তোমার মতো ভক্তির ভগবান আরে কেউ না। তুমি যে ভক্ত তুমি যে ভক্ত ভালোবাসো, তোমার মতো ভক্তের ভগবান আরে কেউ না। হে প্রতিটি প্রাণ দয়াময়, ওগো দয়াময়, তুমি যে ভক্ত বড় ভালো চরণ ছাড়া প্রভু ভজন রাখে। আমি এই মিনতি জানাই রাখলাম, আমায় চরণ তাহলে কোন রূপ দেখতে চাইলো? প্রতিটা রূপে বাবা ভক্ত ভগবানের চরণ ধরে বসে আছে। আর যারা গীতা পড়েন বা ছবি দেখেন, মহাভারতের ছবি দেখবেন, অর্জুনের রথের সামনে ভগবান ঘোড়ার লাগাম ধরে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, ভগবান নিচে দাঁড়িয়েছে আর অর্জুন উপরে দেখবেন বসে আছে। ভগবানের মাথায় কোনো ছাতা নেই, কিন্তু অর্জুনের মাথায় ছাতা আছে। ওই কুরুক্ষেত্র
কুরুক্ষেত্রের মাঠে ভগবান ওই রণাঙ্গনে দেখিয়েছি, আমি ভক্তের সামনে যদি কেউ আমায় ভালোবাসার মতো বাসে, আমি তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাই। যত বিপদ আমি নিজে সহ্য করি, আমার ভক্ত যেন ভালো। তবে ভালোবাসার মতো তো বাঁচতে হবে, তাকে ডাকার মতো তো ডাকতে হবে, তবেই তো ভগবান তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। ভগবান কোনো জাত বিচার করে না, কোনো ভেদাভেদ করে না। এই যে মানুষ বাবা জাতের ভেদাভেদ করে, ভগবান কি করে? ভগবান দেখেন মলয় চাঁদ কাজীকে উদ্ধার করেনি, যে প্রথমে বাবা একেবারে ভালো মানুষ ছিল না, হিন্দুদের হরিনামের খোল করতাল ভেঙে দিত, কিন্তু সেই কাজীকে শেষের দিনে বাবা মহাপ্রভু নিজের হাতে কবর দিয়েছিল। নিজের হাতে ওই বামন পুকুরে, যারা মায়াপুরে যাবেন, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে যে নামটা হচ্ছে বামন পুকুর, ওই বামন পুকুরে কাজীকে কবর দিয়েছে মহাপ্রভু নিজের হাতে। আর কাজীর একটা আক্ষেপ ছিল, আমার গায়ে আমার কবরের উপরে কেউ ফুল দেবে না। ভগবান বলেছিল দরকার নেই কারো, যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চায় তারে আমি না চাই। কি দরকার? অনেকে বলে না মা, টাকা পয়সা থাকলে শেষের দিনে আমার লোক থাকবে দেখবা। একটা পুত্র সন্তানের দরকার, কেন? শেষের দিনে আমার মুখে আগুন দেবে। কি মা গ্যারান্টি দিতে পারবে শেষের দিনে তোমার ছেলে তোমার মুখে আগুন দেবে? গ্যারান্টি দিতে পারবে তুমি ছেলের হাতে খাবে? তোমার টাকা পয়সা ব্যাংকে অনেক আছে, তোমার লোক দেখবার থাকবে? যদি হতো তাহলে অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের ওই দুর্দশা হতো না। স্ত্রী সৌদামিনী হলো, তাকে কেড়ে নিল, পুত্র গোপীনাথ এলো, তাকেও কেড়ে নিল, শেষে একাই থাকতে হলো গোবিন্দ ঘোষকে। তার টাকা ছিল না, স্ত্রী ছিল না, সন্তান ছিল না, কেউ ছিল না, এমন ভজন করলো, শেষের দিনে গোপীনাথ পুত্র হয়ে বাবাকে সেবা করলো। কি গো, আমি যদি মরে যাই আমার ছেলে 2 বছর 5 বছর বাৎসরিক করবে, কিন্তু আজও সেই গোবিন্দ ঘোষে বাৎসরিক আজও হয়। তাহলে ভালো যদি বাঁচতে হয়, আমার ওই ছেলেটার চরণ ভালোবাসো, আর ভালোবাসলেই চিরে কোনো না কোনো দিন কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দ। তাহলে আজকের সেই সচী মা অপরাধ করেছিল বৈষ্ণব চরণে, আর অপরাধ করে সচিমার শরীরটা পাপী হয়ে গেল। আর সচিমা যখন সবকিছু শুনে নিল, মনে মনে চিন্তা করলো আমাকে অদ্বৈতের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, তবেই আমি পাপ থেকে মুক্তি পাবো। অদ্বৈত আচার্য এসেছে, সচিমা একেবারে চরণ তলে দুসবে হাত দিতে যাবে, অদ্বৈত আচার্য বলছে মা কি এইরকম করে চরণ জড়িয়ে ধরতে যাচ্ছ কেন? কি হয়েছে? বলে অদ্বৈত আমার নিমাই বলেছে আমি তোকে দৈত্য বলে আমি মহা অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে বাবা। অদ্বৈত বলছে শোনো মা, সন্তান যতই বড় হোক মায়ের কাছে বাবার কাছে কোনোদিন নয়, এইটা মাথায় রাখতে হবে। ছেলে যত বড় চাকরি করুক না কেন বাবা মার কাছে বড় নয়। মা তুমি হয়তো বৈষ্ণব চরণে অপরাধ করেছো, কিন্তু আমি তোমায় ক্ষমা করে দিলাম, তুমি আমায় চরণ ছুঁয়ো না। আর যেই ক্ষমা করে দিল, আমার ভগবান কি করেছে জানো? মাকে ডেকে বলছে বাবা এবার একবার বলো তো দেখি। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বলো হরে কারণ যে যাই করি না কেন বাবা, এটা আমার মত, কারণ মত নয়। আমার মনে হয় কীর্তনের প্রারম্ভে যাদের উদ্যোগে কীর্তন হয় আগে তাদেরকে প্রণাম দেওয়া উচিত। কেন? যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে লোকের বাড়িতে বাড়িতে মাধুকরি করে যারা হরিনামের আয়োজন করে, যারা নিজেদের পেটে খাওয়ার জন্য নয়, যারা সমাজের মঙ্গলের জন্য সমাজের কল্যাণের জন্য যারা হরিনামের আয়োজন করে, আমার মনে হয় কীর্তনের প্রারম্ভে তাদেরকে দণ্ডবত দিতে হবে। কেন? তারা বুঝেছে বাবা এটা কলিযুগ, আর এই কলিযুগে যে যাই আমরা করি না কেন, যত নাচ গান করি না কেন, যত পূজা অর্চনা করি না কেন, যত যজ্ঞ অনুষ্ঠান করি না কেন,
যত ব্রত করি না কেন মনে রাখতে হবে কলির মানুষের পথ তো একটাই, হরিরে নাম হরিরে নাম হরিরে নামৈব কেবলম কলম নাস্তেব 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 গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। মায়েরা কেউ যদি ব্রত পূজা না করো, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করো, কেউ যদি উপবাসও না করো, ভগবান বলছে তাতে অসুবিধা নাই, কিন্তু মনে রাখতে হবে কলির মানুষের শেষের দিনের মুক্তির পথ হবে একটাই, সেটা হলো হরি নাম সংকীর্তন। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও সবাই বলে যায়, ও যত যত ভাগবত পাঠ করতে আসছে তারাও বলছে হরি নাম করো, একাদশী করো, হরি নাম শোনো, ও ছাড়া তোমার কোনো গতি নাই। কিন্তু মাইরা কীর্তনিয়ারা বা ভাগবত পাঠে যারা বসবে পাঠক ঠাকুর তারাও বলে যাবে, আর আপনারা শুনে চলে যাবেন হবে না, একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে যে ভগবানের চরণ ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া তোমার রাস্তা নাই। যে যত ধনী হই না কেন, যে যত বড় লোক হই না কেন, কেউ যদি বাবা সারা জীবনটা দিল্লি বোম্বে থাকে, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, মনে রেখো শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। যে যত তাড়াতাড়ি জানতে পারবে বাবা তার তত তাড়াতাড়ি মঙ্গল হবে, এ কেউ নয় তোমার। যেমন আমি 3 ঘন্টা হয়ে গেলে বাবা এই হরিনামের মঞ্চ থেকে চলে যাব, ঠিক তদ্রুপ সংসারটা হচ্ছে একটা নাটকের মঞ্চ। কেউ বাবা হলাম, কেউ মা হলাম, কেউ দাদা হলাম, কেউ দিদি হলাম, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব হলাম, আর যারে যখন অভিনয় শেষ হবে তাকে নাটকের মঞ্চ থেকে নেমে যেতে হবে। যতই আমার আমার করে আঁকলে থাকো না কেন, এ জগতে কেউ তোমার নয়, একজনই তোমার, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ও ছাড়া তোমার কেউ আপন নয়। প্রত্যেকের ভালোবাসায় না কিছু চাওয়া পাওয়া আছে, কিন্তু আমার ভগবানের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই। ওই ছেলেটা আমায় নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর এই যে বাবা হরিনাম ছাড়া গতি নেই কেন বললাম জানো? শেষের দিনে দেখো তো যাদের আগলে বসে আছো, কৃষ্ণ ভজন করতে পারছো না, তারা কি তোমায় সাথ দেবে? দেবে না। তাহলে সাথ দেবে কে? তোমার কর্মফল, তোমার কর্ম তোমার সাথ দেবে। কতদিন তুমি একাদশী করেছো, কতদিন তুমি এই দামোদর ব্রত পালন করছো, কতদিন তুমি সাধু সঙ্গ করেছো, কতদিন ধরে তুমি গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন তুমি তুলসী তলায় জল দিয়েছো। এই ভালো ভালো কর্ম তোমার সাথ দেবে। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথ দেবে। সে কে জানো? জানি না আপনাদের এই আসানসোল এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস তোমার দিতেই হবে। কি জানো? একটা খোল আর একটা করতাল। আর পিছনে বাজবে না বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মা আপনাদের এই এলাকায় বাজে তো? আচ্ছা এই জায়গাটা একটু বিচার করে দেখেন, কেন বাজাবো খোল করতাল? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, বড় বড় ডিজে বক্স বাজছে, বাজছে কিনা? এখানে বাজে, এমন বাজবে বাবা দেখবে যেমন হার্ট যেন ব্লক হয়ে যাচ্ছে। তাহলে ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, সেটা তো মা, সেটাও প্রতিমা। তাহলে মাকে বিসর্জন করতে যাচ্ছ, তখন ডিজে বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, একটা কি লরিতে করে ডিজে বাজি গেলে হতো? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি, ভালো করে পিছনের দিকে তাকা। এসেছিস খালি হাতে, যাচ্ছিস খালি হাতে। যেদিন এসেছিস কাউকে সঙ্গে আনিসনি, আর যেদিন চলে যাবি কেউ তোর সাথে যাবে না। তাহলে সাথে যাবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যা, যেদিন তুমি ভাবো
যাবে সেই দিন নাম যাবে আর এই পচা দেহ ও দেহ ও ভাই তোমার সেদিন সঙ্গের সাথী ও ভাই কেউ হবে না যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে আমরা যেমনি এলাম ভব ছেড়ে তেমনি গেলাম একেবারে হরি বলে নানা কাঁদলাম না রে আমাদের কারোর সাধনে ভজন হলো না ভাই হরি বলে বলে ভাবে আমরা যেমনি এলাম তেমনি গেলাম শুধু আসা যাওয়া সার হলো তাই তো দয়ালা আগে ভাগে জানাই রাগিলা নানা রে বলা হইব না তুমি আমার এসে ধরে টেনে নিও তুমি তো ভাবো মনের কান্ডারি আমায় চরণে ছড়া করো না দয়া বলে চরণেতে ঠাই দিও ওই চরণে আমি সবে সপিলাম শুধু এ জন্মে নয় জন্মে জন্মে যেন চরণ ছড়া করো না তুমি পার করে দাও যেন চরণ ছাড়া করো না দয়া আনন্দে বিভোর হয়ে যেন চরণে ছাড়া করো না দয়া আনন্দে বিভোর হয়ে নাম যাবে যার পচা দেহ যাবে আস্তে তাহলে মাইরা ভগবানের গুণানুগুণ করতে গেলে শুনতে গেলে সকাল সকাল নামতে হবে এই কথাটা আমার খুব গুরুত্বপূর্ণ কথা সকাল সকাল নেমে যাও শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে অগ যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বানা আসে আসে বানা আসে অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে দেখো জমেরা আমাইরা কথা নয় একটু মন প্রাণ দিয়ে শোনো সময় থাকতে ভজন করতে বললো সকাল সকাল নামতে বললো যেমন কুড়ি ফুলে বাবা সেবা হবে না আবার বাসি ফুলেও সেবা ভজন হবে না কুড়ি ফুল সম আমাদের বাল্যকাল এই ছোট ছোট বাচ্চারা বাবা কীর্তন শুনতে বসে ঠিক বাবা মার সাথে এসেছে বসতে হয় বসেছে তারা কি কিছু বোঝে বাবা হয়তো অনেকে বোঝে কিন্তু এটা বোঝে ঠিক কথা কিন্তু ভগবানের যে সেবা পূজা করবে ততটা তৃপ্তি পাবে না কারণ অত শত বোধ বুদ্ধি নেই বুঝতেও পারবে না ওইটা কুড়ি ফুল সেবা ভজন হবে না তাহলে সেবা দিতে গেলে আবার বাসি ফুলে বলছে সেবা হবে না যেটা গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে মানে গাছে ফুটেছিল মা সেটা ঝরে পড়ে গেছে ও ফুলে সেবা হবে না আর ওটাই আমাদের এই যৌবনকালে বার্ধক্য দশা দন্ত পড়ে যাবে চুল পেকে যাবে চামড়া আলগা হয়ে যাবে কি গো এই ফুলে আমার গোবিন্দ সেবা হবে না
তাহলে সেবা দেবে কোন ফুলে? আজকের ফোঁটা ফুল দিয়ে তোমার সেবা দিতে হবে। আর আজকের ফোঁটা ফুল সম আমাদের এই যৌবন কাল। কারণ আমার ভগবান রাধারানীকে বারে বারে বলেছিল, রাধে আমি যৌবন বড় ভালোবাসি। অমাইরা যৌবন মানে কোনটাকে বোঝালো? যেদিন তুমি দাঁড়াবার শক্তি থাকবে, যেদিন তোমার হাত গোবিন্দ চরণে তুলসী দিতে পারবে, যেদিন তুমি নয়নে দেখতে পাবে, বদনে কৃষ্ণ বলতে পারবে, যেদিন তুমি কানে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন তোমার ক্ষমতা থাকবে কৃষ্ণ ভজন করবার মতো। আর বাবা বার্ধক্য দশা এলে কি হবে? দেখবেন স্নান করে ঠাকুর ঘরে আহ্নিক করতে বসেছে, সময় তো লাগবে। ওই ঠাকুর ঘরে বসে বাবা শরীর অলস, দেখবেন পায়ে এমন ঝিঝি ধরেছে আর বসতে পারছো না, ও ফুলে সেবা হবে না। আবার আহ্নিক করতে বসেছো, কখন ঘুমে ঢলে পড়ে যাচ্ছে, ও ফুলে সেবা হবে না। তাহলে সেবা দাও যৌবন কালে, যখন তোমার বল শক্তি থাকবে, ক্ষমতা থাকবে। যার জন্য তো গোবিন্দ আমার যেদিন বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, রাধারানী ললিতাকে ডেকে বলেছিল, শৈরে আমার গোবিন্দ যে এই ব্রজে যদি আবার ফিরে আসে, যেদিন আমার প্রভু ব্রজে আসবে, সেই দিনে যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব? আমার যৌবন যদি আমার এই যৌবন যদি যদি ফুরায় গেল, একবার ওরে ললিতা সেদিনে কি দিয়ে গোবিন্দ সেবা করে। তাহলে আমার সময় থাকতে থাকতে ভজনে নামতে হবে। তাই সকাল সকাল আমরা যখন সবাই একত্রিত হয়েছি, চলো তো আজকের আমরা সবাই একটুখানি হলেও বাবা যেতে হবে শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কারণ নদিয়াতে গিয়ে আগে আমার দুটো ছেলেকে তো ডাকতেই হবে। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। আর এই দুটো ছেলেকে বাদ দিয়ে তো কীর্তন হবে না। সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে মায়েরা চলেন আজকের আমরা একটুখানির জন্য কি যাবেন তো সবাই নদিয়ায় যাবে? সবাই যদি চলে যাও তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কেউ যাব না। কারণ এই রাত্রিবেলা বাবা যদি নবদ্বীপে যেতে চাও, এক্ষুনি তোমার ছেলে বৌমার কাছ থেকে অনুমতি নিতে হবে, স্বামীর কাছ থেকে অর্ডার নিতে হবে, তবে তুমি যেতে পারবে। কিন্তু একজনকে বাবা কোনো কৈফিয়ত বা কোনো অনুমতি নিতে হয় না। বলো তো সে কে? মন। মন হচ্ছে স্বাধীন। কারণ একে বাবা কাউকে বলতে হবে না যে হ্যাঁ আমি নবদ্বীপ যাব। আর এ বাবা সব থেকে দ্রুত, যত বাবা তুমি ফ্লাইটে যাও না কেন, যত তাড়াতাড়ি হোক না কেন, মনের থেকে তাড়াতাড়ি যেতে পারবে না। এক্ষুনি চোখ দুটো বন্ধ করে বলো যে একটু সুরধনী গঙ্গায়, এই দামোদর ব্রত তো শেষ, আর আমাদের দুটো দিন হাতে রইল। তাহলে এই যে দামোদর ব্রতের শেষের সময় একটু গঙ্গা স্নানটা করে আসি। একটু চোখটা বন্ধ করে মনে মনে করো, মন চলে যাবে সুরধনী গঙ্গা। আর মোর চোখটা বন্ধ করে একটু মনে করো একবার বাঁকে বিহারী লালকে দেখবো, উত্তরপ্রদেশ বৃন্দাবন। সোজা মন চলে যাবে সেখানে। তাহলে মন দ্রুত।
তাহলে থাক দেহগুলো সব ছেলে পুলে মানুষ করুক, দেহগুলো সব সংসারে থাক, কিন্তু মনটা যেন সংসারে হাবুডুবু না খায়। এই দিকটাই খেয়াল রাখতে হবে বাবা, খুব খেয়াল রাখতে হবে। দেহটা থাকবে সংসারে, মনটা সংসারে দিলে হবে না। কারণ আমরা সবাই বাবা সংসার করছি না, সং সেজেছি, সার কেউ করি না। এখানে এতজন ভক্ত যারা যারা আমরা সংসার করছি না, সব সং সেজে আছি, সারের কিছু বুঝিনি। কিমা বুঝেছো? সার সার তো তখনই হবে কখন জানো? ওই ঢেকি ঢেকি দেখেছো তো? ঢেকি যারা ঢেকি দেখেছো বাবা, ওই যে চাল কোটাতে যায় না, এখন আর ঢেকি ঢেকি নেই, এখন তো সব মেশিন হয়েছে, মিক্সচার মেশিনে ঘরেইতে হয়ে যায়। তো তখনকার দিনে মায়েরা সংসারের কাজ সেরে সব ঢেকিতে চাল কোটাতে যেত। আর ওই ঢেকি যারা দেখেছো দেখবে দুইজন পাত দেয়, পাত দেয় না, আর একজন ঢেকির গড়ের কাছে বসে ওই চালটাকে একবার করে পাত খাইয়ে দেয়। কারণ এক জায়গা বারবার ঢেকিটা পড়লে তো হবে না, একবার করে ঘুরিয়ে দিতে হবে। তো সংসারী মা সংসারের কর্ম সেরে বাবা ঢেকিতে চাল কুটাচ্ছে। এমন সময় স্বামী এসে বলছে, হ্যাঁ গো গিন্নি, তুমি তো সংসারের কাজ করছো, হ্যাঁ গো তুমি কি জানো আমাকে অফিসে যেতে হবে, রান্না বান্না হয়েছে তো? বলে স্বামী টেবিলে রাখা আছে, তুমি আজকে একটু বেড়ে খেয়ে নাও। আবার একটুখানি পরে ছেলে এসে বলছে, আমা স্কুলে যাবো তো, জামা কাপড় কই? বলছে বাবা ওই আল্লাতে রেখে দিয়েছি, গুছানো আছে, তুই আজকে একটু পরে চলে যা। এতগুলো কথা বলছে, বলো তো মনটা কোথায় আছে? দেখি গড়ে মন কিন্তু একবারও ছেলের দিকে যায়নি, মন কিন্তু স্বামীর দিকে যায়নি। চোখটা আছে ঠিক কথা, কিন্তু মনটা রেখেছে ঢেকির গড়ে। কেন? একবার যদি ছেলের দিকে মন চলে যায়, একবার যদি স্বামীর দিকে মন চলে যায়, ঢেকিটা হাতে পড়বে, আর হাতে পড়লে একেবারে নিতাই গৌর হরি হরি। তাহলে সংসারে যারা করছো দেহগুলো রেখে দাও স্বামী ছেলে বুলের কাছে, কিন্তু কখনো যেন মন স্বামীকে দিয়ে দিও না, মন ছেলে সংসারে দিও না। মনটা রেখে দিতে হবে আমার ঢেকির গড় সমান আমার গোবিন্দের রাতুল চরণ। আর যারা ঢেকির গড়ের মতো গোবিন্দ চরণে মন রেখে সংসার করে, তাদেরই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। একেবারে মনে কৃষ্ণ ভজন করলি অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। আস্তে তাহলে কি বললাম মা, সবাই থাক দেহগুলো সংসারে, মনগুলো নিয়ে যাই চলো সুরধ্বনি গঙ্গায়। আর সুরধ্বনি গঙ্গায় গিয়ে দেখবো যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। তাহলে চার যুগে ভগবান চার ভাবে এসেছে। আর যেদিনই এসেছে নদিয়ায় অবস্থাটা কেমন ছিল জানো? আজ নদী গা চন্দ্র গোবর হরি আমার আগে একটু কথা বলে নি, আমার চিনতে অসুবিধা হচ্ছে না তো? সবাই চিনতে পারছো? তাহলে প্রথমে বলে নিয়েছি আমি কিন্তু কীর্তনিয়া নয়, আপনাদের একজন কাছের মানুষ, কেমন? তাহলে ভাববেন আমি কীর্তনিয়া। তাহলে ভগবানের নাম যখন বলতে এসেছি, আপনারা শুনতে এসেছেন, ভগবানের জন্য তো একটু কাজ করতে হবে। কি গো, কাজগুলো মনে আছে তো? 2 বছর রিহার্সাল দেওয়া হয়ে গেছে, এইটা নিয়ে 3 বছর। তাহলে 2 বছর রিহার্সাল দিয়ে গেছি। 1 বছর আগে কি কীর্তন শুনতে গেলে কি করতে হয় একবার করে দেখাও। বাহ, এই নাম বলে ভক্ত কই, একটু দাও লুধ্বনি প্রেম সে। আজ নদী গা আমার গোদামি গুনা 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 গড়ারে গোদা 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 গোদারে গোদা গোদারে
নদিয়ায় উদা আজে কৃপা করি হইল উদার আজ কৃপা করি হইল আজ কৃপা করে হইল ওই না সোনার নদিয়ায় প্রভু উদয় হল সোনার নদী গৌরদাই হল ওই না রাধি দয়া কথা বলে আজ নদীয়াতে উদয় হল ওই না কলির জীবী উদ্ধার আজ নদীয়াতে উদয় হল কবি কৃষ্ণ প্রেম প্রচারী আজ নদীয়াতে উদয় হল ওই কলির জীবী উদ্ধারী আজ নদীয়াতে উদয় বলি রাধে দয়া করো বলে নদীয়াতে উদয় হল বলি রাধে দয়া করো বলে নদীয়াতে উদয় হল নদীয়াতে উদয় হল কৃপা করে হইল উদয় তাহলে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে এলো আর সেই গৌর বাবা লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবের প্রত্যেককে হাতে ধরে পায়ে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল ভাইরা আর কোনো কথা নয় কোনো অন্য মনস্ক নয় এবার মন প্রাণটা যেন একেবারে কীর্তনে ডুবে যায় কেমন আমার সন্ধেবেলা তো এলাম সবার তো নাম ভজন ঠিক ঠিক হয়নি ওই তোলো তো দেখি একবার হাত সবাই যত আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা আছেন সবার চরণ ধরে বলছি সবাই একটু উলুধ্বনি দাও বলি হরে কৃষ্ণ 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 হরে হরে বলি গায়ে গোজা জীবের তরে বলে গায়ে গোড়া জীবের তরে আজি গায়ে গোধা জীবের তারে শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন আজ মুরলি বাজায় নিকেতনে গায়ে গোড়া জীবের তরে আজি গায়ে গোধা জীবের তারে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে এলো আর নবদ্বীপে এসে কি করলো জানো কেহ বলে পুরবেতে রাবণ বধিলা দেহ বলে পুনবেতি মাঠে মাঠে কেহ বলে পুরবেতে রাবণ বধিলা দেহ বলে পুনবেতে আমার গোনানি গুনা 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 গোনারি নিতাই গৌরনা গোনা 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 গোনারি গুনা গোনারি আমার নদীয়ার চাঁদ গোনা আমার নাগে গোনা কেহ বলে পুনবেতে রাবণ বধিলা আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকে বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে কোনায় অবতার রাধারে ভাবে রে গোড়া অবতার শ্রীরাধারে ভাবে এবে গোড়ায় অবতার ওই শ্রী রাধা
ভাবে ভাবে গোড়া অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এবারে হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার বলি এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিল এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহি করি জোড়হা করি জোড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বসে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বসে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বসে কহে এইবার লীলা নিতাই গৌর আরে প্রেমানন্দ বাসুদেব হরিও। ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো লোরে ও বাসুদেব বসে কহে জেনিতাই চলুন এবার আমরা যাব সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নবদ্বীপে যখন রইলাম সবাই মিলে একবার বলেন তো মা কবুর সুন্দরী কি ধ্বনিটা হলো কি জয় এটাও জয় সব জয় সব জয়। এই হচ্ছে বাবা ভক্ত একেবারে হরিনামে ডুবে গেছে বুঝতে পারেনি কি বলছি। আমি বললাম ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে দাও এত জোরে দেবে কত দূর শোনা যাবে আসানসোল ডিসেগড় চলে যাবে ডিসেগড় কোথায় যাবে ডিশেগড় আমার ডিশেগড়ের বীজ যাবে তবে উলু দিও না উলু দিলে কম আওয়াজ হবে একটু জয় দেবে কেমন তো মাইরা আচ্ছা আপনাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো ওটা সব জায়গা হয় আচ্ছা সেইভাবে গলাটা বের করবে কেমন একটু জোরে বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচির নন্দন কি জয় বিষ্ণুপ্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসন ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরুচরণ কি জয় কমিটি ভাই সব কি জয় হরিনাম যজ্ঞ কি জয় ব্রতের মাস কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু লীলায় যাই কেমন কিংবা একটা ভজন হবে তো চলো একটা ভজন গাওয়া হোক তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই কিন্তু যাব কই দাও উলুধ্বনি একটু বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे और राधे अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम पावन भजे जा राधे 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 अलबेली सरकार भजे जा राधे राधे और राधे अलवेली सरकार भजे जा राधे राधे ओ राधे अलबेली सरकार भजे जा राधे राधे कहीं जा राधे राधे भागी जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जब कहीं जा राधे राधे भागी जा
সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না। যাবো তো? তা যারা যারা যাবো দেখি আর একবার হাত দুটো তোলো তো দেখি, আর একবার এই কান মুলে বলছি মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। আর যারা যারা ইউটিউব করছে এবার একটু ঘোরাও, তাই ছোটকে একটু ঘোরাও সবাই, কারণ তখন বুঝতে পারবে এরা তো দুদিন পরেই ছাড়বে, তো তখন বুঝতে পারবে কার হাত উঠেছে আর ওঠেনি। সবাই তোলে একসঙ্গে দেখি, হরিব একসঙ্গে তালে তালে করো, তালি সবাই দেবেন কেমন? तू वृंदावन में आया राधा नाम लगाओ, तू वृंदावन में आयो राधा नाम लगा लो, तू वृंदावन में आया राधा नाम लगाओ, वृंदावन में आयो राधा नाम लगा लो। ओ तेरे जीवन की ठिकान जपे जा राधे राधे, राधे अलवेली सरकार भजे जा राधे राधे, जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधुवन में। राधे राधे। আমার সকাল থেকে আমরা যারা ওই নামের মালাতে জপেছি জানা হবে, এক্ষুনি যদি তুমি রাধা মন্ত্র বলো, এই রাধা নামটা এমনই একটা নাম, দেখবেন বাবা বহু শাস্ত্র আছে রাধা নাম কিন্তু বেশি লেখা নাই, মানে এই রাধা নামের এমন মহিমা। আর বিশেষ করে এটা তো নিয়ম সেবার মাস চলছে, তাহলে কৃষ্ণ বললে জানা হবে রাধা নামে তার 1000 গুণ পূর্ণ। তোলো দেখি একবার সবাই, जय जय राधे 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 वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे निधोवन में राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे वर्षाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जोर से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे तालवन में राधे राधे कमलवन में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे आगे बिहार राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे, ओ राधे अलवेली सरकार भजे जा राधे राधे, ओ भजे जा राधे राधे, जपे जा राधे राधे। प्रेम से बोलो राधा रानी की जय। আমার আরেকটু জোরে হবে না? এ তো রাস্তার উপরে উঠলো সবে, আরেকটু দিতে হবে। জোরে বলো রাধা রানী কি जय বৃন্দাবনেশ্বরী কি जय যমুনা মাইয়া কি जय नंद गाँवों की जय। ऊंचा गाँवों की जय। वर्षा नामों की जय। लाडी जी की जय। निताई गौर प्रेमानंद। हरि बोल हरि बोल। চলো আজকে আমরা পৌঁছে গেলাম বিষয় ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ যিনি সর্ব কারণে কারণ আজ জীবের নিস্তার লাগি নিস্তার লাগি আমার নন্দ সৌত হরি নন্দ সুত হরি আজ ভুবনে প্রকাশ হইল এই ভুবনে প্রকাশ হইল আমাদের গুরু রূপ
রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। সমবেত সদি কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই, এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই, মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে বাবা, যাদের কথা না বললে সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, আমার ছোট ছোট বোনেরা এখানে বসে আছে, অনেক কীর্তনিয়া এরা, যাই হোক, তো তাপসী বসে আছে, আর ওর নামটা ভুলে গেলাম, সুস্মিতা, 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 আর আমার সারদা দিদি ভাই তো আজকে নেই, তো সন্ধ্যাবেলায় কথা হলো, তিনি আছেন এখন আসামে। যাই হোক, আমার সঞ্জয় দাদা বসে আছেন, আরো দাদা ভাইরা আছেন, তো যাই হোক, তাদের আমি খুব কাছের মানুষ। আজকের আমি কীর্তনিয়া নয় কিন্তু মা, যেন কেউ ভুল ভাল ভেবে বসো না যে আমি কীর্তনিয়া, কীর্তনিয়া নয়। তো কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে যত যত গান বাজনার মানুষ আছে, যারা নবাগত মানে নতুন শিখছে, কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে যারা বড়, তাদের চরণে রইল কোটি কোটি দণ্ডবত প্রণাম। যারা ছোট, ওদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। পরবর্তী দিনে যেন এই যুব সমাজ, যেন আমাদের পরে যেন ওরা উঠে, যেন এইভাবে ভগবানের গুণানুগুণ কীর্তন এইভাবেই যেন প্রচার করতে পারে, এইটুকু রাধারানীর কাছে প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।